আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন হ্যাক্স পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জানো যে সমন্বিত ৭ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তোমাদের আগামী ২৭শে নভেম্বর অনুষ্ঠিত হবে। তো তাকে সামনে রেখেই আমাদের চ্যানেলে আমরা রেগুলার কৃষি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস সিরিজ নিয়ে এসেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিগত বছরের এগ্রিকালচার কোশ্চেন ব্যাংক থেকে অ্যানালাইসিস করা ইন্টিগ্রেশন বা যোগজীকরণ চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের পড়াশোনা শুরু করি। দেখো, আজকের প্রথম প্রশ্ন, এটা তোমার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়তে ৩ বার এসেছে, ২০০৩-৪, ২০০৭-৮, ২০১৬-১৭। ওকে, তো দেখো প্রশ্নটা কি ছিল, ইন্টিগ্রেশন অফ 0 to 1 e to the power root over x divided by root over x। ওকে, তো আমি একটা দেখো এখানে কি লিখতে পারি, দেখো ইন্টিগ্রেশন অফ 0 to 1, ঠিক আছে, e to the power root over x divided by আমি লিখি যে 2 root over x। ঠিক আছে, আমি যেহেতু একটা অতিরিক্ত হাফ আনলাম বাহিরে, ভিতরে তো বাহিরে একটা 2 দিয়ে দিই। ঠিক আছে, এখন খেয়াল করো, আমি ধরে নেই যে লেট root over x equal to y। এটা হলো আমার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তো দেখো root over x মানে কি, এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি 1/2 root x dx equal to dy। ওকে, তো এখন একটা জিনিস খেয়াল করো যে আমি যদি আমাদের আগে x ইকুয়াল টু যখন 0 ছিল, x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু কত হবে, দেখো তো y ইকুয়াল টু 0 হবে, এবং x ইকুয়াল টু যদি 1 হয় সেই ক্ষেত্রে y ইকুয়াল টু রুট ওভার অফ 1, অর্থাৎ এটা 1ই হবে। তো এখন আমাদের জন্য খুবই ইজি হয়ে গেল, 0 to 1, এই যে তোমার 1/2 root x, এই জিনিসটা আমরা পুরাটাকে লিখবো dy, এবং e টু দি পাওয়ার যে রুট ওভার x আছে, এই রুট ওভার x মানে তো আমরা ধরছি হয়, তার মানে থাকবে e টু দি পাওয়ার y dy, তাই না? তাহলে খেয়াল করো তো এখানে আমাদের কি থাকে, এখন ই টু দি পাওয়ার ওয়াই কে আমরা ইন্টিগ্রেশন করলে আসবে ই টু দি পাওয়ার ওয়াই, এটা চেঞ্জ হবে না, এবং এখানে তোমার লিমিটটা হলো 0 থেকে 1, তাই না? তো এখন আমরা যদি লিমিট বসাই, যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দেখো তাহলে এখানে আমাদের আসবে ই টু দি পাওয়ার 1, অর্থাৎ ই মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে হয়েছে 1। ওকে, 2 ইন্টু ই মাইনাস 1 কোথায় আছে, খেয়াল করো যে এই যে সি নাম্বার অপশনে আমাদের 2 ইন্টু ই মাইনাস 1 এটা আছে, তো এটি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তোমরা ক্লিয়ার? তো চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো তোমাকে এখানে বলছে ইন্টিগ্রেশন অফ কজ স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। ঠিক আছে, তো তুমি যদি একটু খেয়াল করো, আমি যদি এটাকে লিখি কজ স্কোয়ার এক্স বাই 2, এটা দেখো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 2017-18-তে আসছিল। তো যেহেতু আমরা কজ স্কোয়ারের কোনো ফর্মুলা পাই না, তো আমরা একটু চেষ্টা করি যে ভিতরে আমরা যদি 2 কজ স্কোয়ার এক্স আনতে পারি কিনা। দেখো তো, আমি যদি বাহিরে একটা হাফ দ্বারা গুণ করি তাহলে ভিতরে আমি কি লিখতে পারি, 2 cos স্কোয়ার এক্স বাই 2, তাই না? এটাকে আমরা এক্স এর সাপেক্ষে। ওকে, তো এইখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো তো 2 cos স্কোয়ার এক্স মানে আমরা জানি যে 1 প্লাস cos 2x। ঠিক আছে, 2 ইন্টু এক্স বাই 2 মানে কি, দেখো আমি যদি 2 ইন্টু এক্স বাই 2 লিখি, এর মানে হয়েছে তোমার এক্স, কারণ এই টু কাটা। ওকে, তো আই হোপ তোমরা এতটুকু বুঝতে পারছো। তো আমি এখানে ডাইরেক্ট একবারে লিখে দিচ্ছি যে 1 প্লাস cos x dx, তাই না? এখন খেয়াল করো, আমার বাহিরে আছে হাফ, এখন আমরা প্রতিটাকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেশন করি, 1 কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি যে 1 কে ইন্টিগ্রেশন করলে হয় x প্লাস, দেখো cos x। ঠিক আছে, cos x কে যদি আমি ইন্টিগ্রেশন করি, তো এটা তোমার মনে রাখার জন্য আমি তোমাকে একটা যদি পদ্ধতি বলি, যে তোমরা একটু মনে মনে হিসাব করবা যে আচ্ছা কাকে ডিফারেন্সিয়েট করলে আমরা cos x পাইতেছি। একটু দেখো তো, আমরা sin x কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু আমরা cos x পাইতাম। তো তার মানে কি cos x এর ইন্টিগ্রেশন হবে sin x। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার, এবং এটার সাথে একটা সি যোগ হবে, কারণ তোমার অনির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট সবসময় যোগ করতে হয়। তাহলে দেখো তো আমাদের কোথায় আছে, যে হাফ ইন্টু এক্স প্লাস সাইন এক্স, এই যে বি নাম্বার অপশনে আমাদের আছে হাফ ইন্টু এক্স প্লাস সাইন এক্স, এটি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে,
এখন দেখো এখানে আমাদের দেখো পরীক্ষায় ডাইরেক্ট সূত্র থেকে দুইটা প্রশ্ন চলে আসছে। দেখো এই সূত্র তোমাদের এগুলো একটু মনে রাখতে হবে যে তোমার কোন ফাংশনটাকে ইন্টিগ্রেশন করলে তোমার 1/2 এ ln a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স আসে। খেয়াল করো এই যে তোমাদের যে সি নাম্বার অপশনটা দেখতে পাইতেছো না, এইটা ডাইরেক্ট সূত্র হিসেবে তোমাদের মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশন অফ 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/2a ln a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স। ঠিক আছে, এবং আরেকটা সূত্র সেটা হলো ইন্টিগ্রেশন অফ রুট 1/x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা হলো তোমার 1/2a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a। ওকে, এটা অবশ্যই তোমার x এর সাপেক্ষে, এটাও তোমার x এর সাপেক্ষে তোমার ইন্টিগ্রেশন। এই দুইটা সূত্র দেখো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 18-19 সালে এই দুইটা সূত্র থেকেই তোমাদের প্রশ্ন চলে আসছিল। তো প্রথমটার অ্যান্সার সি বুঝতে পারতেছ, আর দ্বিতীয়টার ক্ষেত্রে তোমাকে ডাইরেক্ট তোমার এই যে নিচের এটা জানতে চাইছে, সেটা হলো তোমার বি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। তো সহজ দুইটা প্রশ্ন চলে গেল। নেক্সটে যে আমরা দেখো এটা তোমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 16-17 সালে আসা প্রশ্ন ছিল। দেখো এখানে তোমাকে বলছে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস cos 2x, তাই না? তো খেয়াল করো তো 1 প্লাস cos 2x মানে কি? 1 প্লাস cos 2x মানে হয়েছে 2 cos স্কোয়ার x। ওকে, তো এক কাজ করি, এখন আমরা হাফটা বাইরে নিয়ে আসি এবং 1/cos স্কোয়ার x মানে কিন্তু আমরা লিখতে পারি যে sec স্কোয়ার x, তাই না? তো এখন আমরা দেখো আমি তোমাকে একটু আগে কি বলছিলাম যে আমরা মনে মনে চিন্তা করবো যে আচ্ছা কোন ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের এই ফাংশনটা পাওয়া যায়। আমরা দেখো তো আমরা কি জানি যে ডি ডিএক্স অফ tan x ইকুয়াল টু sec স্কোয়ার x, তাই না? দেখো tan x কে ডিফারেন্সিয়েট করলে আমরা sec স্কোয়ার x পাইতেছি, তার মানে যদি আমাদের sec স্কোয়ার x dx অর্থাৎ sec স্কোয়ার x এর তোমার ইন্টিগ্রেশন বের করা লাগে, সেটার অ্যান্সার হবে তোমার tan x। বিষয়টা খেয়াল করো যে আমরা একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে যেই রেজাল্টটা পাইলাম ওই রেজাল্টটাকে আবার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের ওই ফাংশনটা ফিরে আসে। অর্থাৎ দেখো tan x কে ডিফারেন্সিয়েট করলে আমরা sec স্কয়ার x পাইতেছি এবং sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আমরা আবার tan x টাকে পাইতেছি, অর্থাৎ তোমার একটা আরেকটার বিপরীত। তাহলে দেখো যে এখানে তোমার যেহেতু আগে dx ছিল, বারবার আমি dx টা লিখতে ভুলে যাই। ওকে, দেখো sec স্কয়ার x dx, তাহলে দেখো তো sec স্কয়ার x dx মানে কি, যে কাকে আমরা tan x কে dx করলে sec স্কয়ার x পাইতাম, তাহলে হাফ tan x প্লাস c। এটাই হলো আমাদের এই ইন্টিগ্রেশনটার অ্যান্সার। খেয়াল করো তো কোথায় আছে, এই যে এ নাম্বার অপশন যেটা আছে না, এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এখন আমরা নেক্সটে যাই। দেখো এই টাইপটা নিয়ে আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও আছে, এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 18-19 সালে আসা প্রশ্ন ছিল যে ইন্টিগ্রেশন অফ f অফ x dx প্লাস 6 হলে তোমার একটা জিনিস মনে রাখবা, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তোমার কোনো কিছু চেক অত কিছু তোমার না বুঝে তুমি মনে রাখবা যে এই যে তোমার যেই ফাংশনটার মান দেওয়া থাকবে, ঠিক আছে, এই মান ডিভাইডেড বাই যে অপর একটা ফাংশন আছে না সেই ফাংশনের x এর সহগ, অপর ফাংশনের x এর সহগ। এটার যদি আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিংক দিব অথবা আই বাটনে প্রেস করলে তোমরা পেয়ে যাবে যে এটা এই টাইপের ইন্টিগ্রেশন গুলা। তো এখানে মান আছে 6, অপরটার x এর সহগ কত দেখো তো 1, তার মানে এখানে তোমার থাকে 6 এবং এই ডি নাম্বারটাই আমাদের কারেক্ট অ্যান্সার। কত সহজ অঙ্ক, তাই না? ওকে, এখন দেখো তোমাকে এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 15-16 সালে আসছে যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 cos স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x। ওকে, তো আমরা দেখো কিছু সূত্র কিন্তু আমরা জানি যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কিন্তু আমরা জানি 1, তাই না? এবং আমরা জানি এইটাও যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আর আরেকটা আমরা কি জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাই না? এগুলো আমাদের ছোটবেলার সূত্র। তো খেয়াল করো তো এখানে আছে আমাদের ইন্টিগ্রেশন অফ লিমিট 0 টু π/2, এই যে কোসেক স্কয়ার x মাইনাস কট স্কয়ার x, এটাকে আমরা কি লিখতে পারি অনলি 1। তো 1 কে লেখা যে কথা না লেখা একই কথা, ঠিক আছে, 1 dx।
তো 1 কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি আমাদের আসবে x এবং এখানে তোমার লিমিট 0 থেকে π/2, তাই না? তো এখন x এর জায়গায় আমি যদি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করি আমাদের অ্যান্সার আসে π/2। দেখো তো কোথায় আছে π/2? এই যে সি নাম্বার অপশনে π/2 আসছে। কত সোজা, তাই না? জাস্ট তোমার একটা সূত্র জানলেই তোমার অঙ্ক তোমার ইজি পিজি লেমন স্কুইজি। ওকে, নেক্সটে যাই। দেখো এখানে তোমার একটা ইন্টিগ্রেশন আছে যে 0, দাঁড়াও আমি তোমাকে এটা লিখি। দেখো ইন্টিগ্রেশন অফ লিমিট 0 to π/4 tan স্কয়ার x। দেখো তোমার এখানে আছে tan স্কয়ার x sec স্কয়ার x dx, তাই না? তো তুমি এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা ধরে নেই যে লেট tan x ইকুয়াল টু y। এখন tan x কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি সেটা আসবে তোমার sec স্কয়ার x dx ইকুয়াল টু dy, তাই না? তো দেখো এই যে তোমার এই অংশটা, এই অংশটার মান আমরা কিন্তু dy বের করে ফেললাম। আচ্ছা এখন লিমিটের মানটা কি চেঞ্জ হবে দেখো তো। x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু আমাদের হবে tan 0 অর্থাৎ 0, tan 0 এর মান 0 এবং x ইকুয়াল টু যদি π/4 হয় y ইকুয়াল টু tan π/4 অর্থাৎ tan 45 ডিগ্রির মান 1, তাই না? তো এখন আমরা লিমিট গুলো আগে চেঞ্জ করি। ইন্টিগ্রেশন অফ লিমিট 0 থেকে 1 tan x ইকুয়াল টু আমরা ধরছিলাম y, তার মানে tan x হোল স্কয়ার মানে হচ্ছে তোমার y স্কয়ার এবং sec স্কয়ার x dx, এই যে এতটুকু জিনিসের মান আমরা পাইছি কিন্তু dy, তাই না? dy। তো এখন আমরা y স্কয়ার কে যদি ইন্টিগ্রেশন করি সেটা হলো আমাদের পাওয়ারের সাথে 1 যোগ হবে, ওইটা দ্বারা ভাগ হবে অর্থাৎ y³/3 এবং এটার লিমিট 0 থেকে 1, তাই না? তো এখান থেকে আমি 1/3 টাকে বাইরে নিয়ে আসি। এখন লিমিটটা যদি এপ্লাই করি 1³ মানে 1 মাইনাস 0 অর্থাৎ আমাদের অ্যান্সার উইল বি 1/3। ওকে, দেখো তো 1/3 কোথায় আছে? এই যে ডি নাম্বার অপশনটা আমাদের 1/3 আছে। ওকে, এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 15-16 সালে আসা প্রশ্ন। নেক্সটে যাই। আচ্ছা দেখো এখানে তোমার একটা ইন্টিগ্রেশন আছে, এটা তোমার হলো ইন্টিগ্রেশন অফ লিমিট 0 থেকে 1 1/e⁻x প্লাস e⁻−x। এটা তোমার বাউ 2001-2 তে আসছে, 6-7 আসছে, 13-14 তে আসছে। ওকে, একটু যদি আমরা খেয়াল করি, দেখো ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 1/e⁻x প্লাস e⁻−x dx, তাই না? তো আমরা এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা উপরে নিচে e⁻x দ্বারা গুণ করে দিব, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ 0 to 1। দেখো আমরা যদি উপরে e⁻x দ্বারা গুণ করি করলাম, নিচে আসবে দেখো তো কি এখানে তোমার x অর্থাৎ 2x আসবে, এটাকে আমি e⁻x হোল স্কয়ার লিখতে পারি প্লাস দেখো e⁻x ইনটু যদি আমি এটার সাথে আবার -x করি তাহলে এখানে থাকবে 1, তাই না? হ্যাঁ, তাহলে এখন একটু খেয়াল করো যে আমি যদি ধরে নেই যে আমার লেট e⁻x ইকুয়াল টু y, তাহলে e⁻x dx ইকুয়াল টু আসবে আমাদের dy, তাই না? এটা কিন্তু এখানে একটা dx আছে। ওকে, তো এখন দেখো x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু কত হবে? e⁻0 মানে 1, আবার x ইকুয়াল টু যদি 1 হয় y ইকুয়াল টু e⁻1 মানে e। তাহলে আমাদের এখানে লিমিটটা চেঞ্জ হয়ে যাবে 1 থেকে e এবং এবং তোমার ইন্টিগ্রেশনটা এখন কি হবে দেখো তো। এই e⁻x dx এটাকে আমরা লিখতে পারি dy আর e⁻x ইকুয়াল টু আমরা এখানে ধরে নিছিলাম y অর্থাৎ y স্কয়ার প্লাস 1। এখন খেয়াল করো যে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস x স্কয়ার এটা হলো তোমার tan ইনভার্স x এর সূত্র। তাহলে এখানে আমাদের ইয়াটা কি হবে দেখো তো, tan ইনভার্স y এবং লিমিট তোমার 1 থেকে e। ওকে, এখন আমরা লিমিটটা অ্যাপ্লাই করি, লিমিটটা যদি অ্যাপ্লাই করি সেটা হলো তোমার হবে tan ইনভার্স e মাইনাস tan ইনভার্স 1, তাই না? তাহলে দেখো তো tan ইনভার্স e মাইনাস tan ইনভার্স 1 মানে হচ্ছে তোমার π/4 45 ডিগ্রি এবং এটাই হলো আমাদের অ্যান্সার। কোথায় আছে একটু খেয়াল করি আমরা। tan ইনভার্স e মাইনাস π/4, এই যে এ নাম্বার অপশনে আমাদের এটা আছে এবং এই নাম্বারটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে,
আই হোপ তোমরা ক্লিয়ার। আমরা নেক্সট প্রশ্নে যাই। খেয়াল করো, এখানে তোমার এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 14-15 সালে আসা প্রশ্ন। সেটা হলো যে ইন্টিগ্রেশন অফ 0 টু পাই নিচে √1 + sin 2x, ঠিক আছে, এর মান কত? এই প্রশ্নটা দেখো, মানে তোমরা যদি অঙ্ক প্র্যাকটিসের উপর থাকে কত সহজে করা যায়। অনেকে প্রথমবার দেখলে এটা ঘাবড়ায় যাবে। দেখো এখানে আমার হলো ইন্টিগ্রেশন অফ 0 টু পাই, ওকে। তো আমার উপরে আছে cos x প্লাস sin x, তাই না? আর নিচে আছে √, দেখো আমরা একটা সূত্র কি জানি, sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, তাই না? তো এখানে দেখো 1 এর জায়গায় আমরা লিখতে পারি কি sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স প্লাস sin 2x কে ভাঙাইলে আমরা লিখতে পারি 2 sin x cos x, তাই না? তো এখন দেখো একটু খেয়াল করে যে এখানে আমাদের উপরে থাকে cos x প্লাস sin x, এবং এখানে একটু খেয়াল করলে দেখবা যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab অর্থাৎ তোমার √, cos x প্লাস sin x হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে। তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ 0 টু পাই, তোমার নিচেও থাকে তোমার cos x প্লাস sin x, এবং উপরেও থাকে তোমার cos x প্লাস sin x। তো এই দুইটাকে কাটাকাটি যায়, তাই না? কাটাকাটি যাওয়ার পরে আমার কি থাকে দেখো তো, ইন্টিগ্রেশন অফ 0 টু পাই অনলি 1 dx, আর 1 এর ইন্টিগ্রেশন আমরা কি জানি x, তাই না? এখন লিমিট হলো 0 টু পাই। তো এখন আমরা যদি লিমিট অ্যাপ্লাই করি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাই না? তো অনলি পাই, এন্ড পাই ইজ আওয়ার রাইট অ্যান্সার। দেখো তো কোথায় আছে পাই, এই যে এ নাম্বার অপশনে আমাদের পাই আছে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। আমরা নেক্সটে যাই। দেখো এখানে তোমার আছে ইন্টিগ্রেশন অফ লিমিট 0 টু log e টু দি পাওয়ার 2, আচ্ছা log e বেস 2 আর কি, অর্থাৎ এটা তুমি বলতে পারো ln 2, ঠিক আছে, বা log যেটাই দেখো। ই মনে রাখবা ক্যালকুলাসের ক্ষেত্রে log এবং ln সেম কথা, ওকে। এই জিনিসটা তোমার মনে রাখবে। এটা দেখো বাউতে 3 বার আসছে, 2000, 2001, 4, 5, 9, 10। তার মানে এটা রেগুলার বেসিসে আসা প্রশ্ন কৃষি দিয়ে। ওকে, দেখো তো একটু ইন্টিগ্রেশন অফ 0 টু log e বেস 2 1 e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x dx। ওকে, দেখো এখন তোমাদেরকে আমি ইন্টিগ্রেশনের এমন একটা ফর্মুলা শিখাবো যেটা তোমার সব জায়গায় কাজে লাগবে। খেয়াল করো যে তোমার কখনো যদি এরকম দেখো যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স, সরি একটু ভুল হয়ে গেল, দেখো কখনো যদি দেখো এরকম ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স, উপরে আছে তোমার এফ প্রাইম এক্স, অর্থাৎ এই নিচের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে তুমি উপরেরটা পাইতেছ, তাহলে তোমার অলওয়েজ অ্যান্সার হবে লন অফ এফ অফ এক্স। এটা হলো তোমার প্লাস সি, এটা হলো তোমার একটা সূত্র হিসেবে মনে রাখতে পারো। ওকে, এইখানে দেখো একটু খেয়াল করে যে নিচে আছে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, তাই না? এই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স কে তুমি একটু ডিফারেন্সিয়েট করো তো, দেখো তো কি আসে। তোমার 1 কে করলে আসবে 0, আর ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স, মানে তোমার নিচের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে তুমি উপরেরটাকে পাইতেছো, তার মানে এই ফর্মুলায় পড়তেছে। তার মানে তুমি ডাইরেক্ট অ্যান্সার কি লিখতে পারো যে লন এফ অফ এক্স, এফ অফ এক্স এর জায়গায় কি আছে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, তাই না? লন 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এটাই হলো আমাদের অ্যান্সার। এবং এখানে আমাদের এখন লিমিট অ্যাপ্লাই করতে হবে 0 থেকে, আচ্ছা log e বেস 2, ঠিক আছে, log e বেস 2 মানে হয়েছে তোমার ln 2। ওকে, ln 2 লিখতে পারি আমরা। এখন একটু আমরা এখন লিমিটটা অ্যাপ্লাই করব। দেখো তো প্রথমে আমি আপার লিমিটটা অ্যাপ্লাই করি যে ln 1 প্লাস e বেস ln 2 মাইনাস ln 1 প্লাস e বেস 0, মানে এটা আমি 1 লিখতে পারি। এখন একটু জিনিস খেয়াল করো তো, ln 1 প্লাস এই যে ln আর e এই দুইটা গেলে আমাদের এখানে থাকবে 2 মাইনাস ln 2।
এখান থেকে আমরা লিখতে পারি যে লন 3 মাইনাস লন 2, এটা হলো আমাদের অ্যান্সার, তাই না? এইটাকে আমরা আবার লিখতে পারি লন 3/2। লনের সূত্র কি, দুইটা যদি বিয়োগ আকারে থাকে এটাকে ভাগ আকারে লেখা যায়। দেখো তো লন 3/2 কোথায় আছে। দেখো লন যেই কথা, এটাকে আমরা কিন্তু লিখতে পারি যে লগ e/2। ওকে, তো দেখো কোথায় আছে এটা, এটা হলো আমাদের বি নাম্বার অপশনে আছে। তো আশা করি তোমরা ক্লিয়ার এখন। তোমাদের এটার অ্যান্সারটা হবে বি নাম্বার অপশনটাই তোমাদের সঠিক অ্যান্সার। হ্যাঁ, এখানে আমাদের সঠিক অ্যান্সার বি নাম্বার অপশন। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে আমরা যদি নেক্সটে যাই, দেখো এখানে আছে আমাদের ইন্টিগ্রেশন অফ 0 to π/2 sin টু দি পাওয়ার 5 থিটা ডট cos থিটা ডি থিটা এর মান কোনটি। ওকে, এখানে আমরা দেখো প্রথমেই ধরে নেই যে লেট সাইন থিটা ইকুয়াল টু ওয়াই। দেখো তো সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করো, cos থিটা ডি থিটা ইকুয়াল টু ডি ওয়াই। ঠিক আছে, মানটা বের করে ফেলাম। এখন যদি আমরা এক্স ইকুয়াল টু 0 ধরি, তাহলে y ইকুয়াল টু কি হয় দেখো তো, সাইন 0 মান 0। আবার এক্স ইকুয়াল টু যদি π/2 ধরি, তাহলে y ইকুয়াল টু হয় আমাদের সাইন π/2 মানে 90 ডিগ্রির মান 1, তাই না? এখন আমরা লিমিটটা চেঞ্জ করবো আর ইন্টিগ্রেশনটা করবো। দেখো তো 0 থেকে 1, সাইন থিটা ইকুয়াল টুকে আমরা y ধরছি না, তাহলে সাইন টু দি পাওয়ার 5 থিটা মানে কি y টু দি পাওয়ার 5, এবং cos থিটা ডি থিটা এটা ইকুয়াল টু হচ্ছে y অর্থাৎ dy। ওকে, তো আমরা জানি কি এটার ইন্টিগ্রেশন করলে হবে y টু দি পাওয়ার 6 আর সামনে আসবে 1/6। এখন যদি আমরা লিমিটটা অ্যাপ্লাই করি 0 থেকে 1, তাহলে আমাদের অ্যান্সারটা 1/6ই থাকবে, কারণ তোমার 1 বসাইলে তোমার 1 মাইনাস 0 অর্থাৎ 1 থাকে। 1/6 কোথায় আছে, এই যে ডি নাম্বার অপশনে, এটি আমাদের কারেক্ট অ্যান্সার। এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 5-6 সালে আসা প্রশ্ন। এখন খেয়াল করো একটা প্রশ্ন, সেটা হলো যে হ্যাঁ, দেখো তোমাকে বলছে ইন্টিগ্রেশন অফ 1/x log x dx এর মান কত, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করো, তোমাকে আমি আগে বলছিলাম যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বা ক্যালকুলাসের ক্ষেত্রে লগ এবং লন সেম কথা, এটা মনে রাখবা। তো আমরা ধরে নিব এখানে যে লেট log x ইকুয়াল টু ওয়াই। log x কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি 1/x dx ইকুয়াল টু dy, তাহলে x ইকুয়াল টু যদি 1 হয়, তখন y ইকুয়াল টু লিমিটটা চেঞ্জ করলে কত হবে, log 1 এর মান 0। x ইকুয়াল টু 2 হলে y ইকুয়াল টু হবে log 2। ওকে, এখন আমরা লিমিটটা চেঞ্জ করে বসাবো, অর্থাৎ 0 থেকে log 2, এবং ভিতরের মানটা যদি খেয়াল করো যে এই যে 1/x dx ইকুয়াল টু আমাদের আসছে dy। ওকে, তার মানে ইন্টিগ্রেশন অফ y, log x কে আমরা y লিখবো আর এই যে 1/x কে আমরা dx কে লিখবো dy। তাহলে এখান থেকে আমাদের আসে তোমার y স্কয়ার, সামনে চলে আসবে একটা হাফ, লিমিট হলো 0 থেকে log 2, তাই না? এখন আমাদের একটু খেয়াল করো, তোমার লিমিটটা যদি বসে আপার লিমিট y এর জায়গায় log 2 বসাও, log 2 হোল স্কয়ার মাইনাস 0, তাই না? তাহলে আমাদের অ্যান্সারটা ফাইনালি আসে হাফ log 2 হোল স্কয়ার, তাই না? তো খেয়াল করো তো কোথায় আছে হাফ log 2 হোল স্কয়ার, এই যে সি নাম্বার অপশনে আমাদের আছে হাফ log 2 হোল স্কয়ার। ওকে, আই হোপ তোমরা ক্লিয়ার এখন। নেক্সটে যাই, এখানে একটা ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন অফ 3x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x কিউব। এটা তোমার বাউ 2003 সালে আসা প্রশ্ন ছিল। দেখো তোমাকে আমি একটু আগে কি একটা সূত্র দেখাইছিলাম মনে আছে, ইন্টিগ্রেশন অফ, যদি তোমার নিচে f of x এবং উপরে f প্রাইম x থাকে, সেই ক্ষেত্রে
রেজাল্টটা হবে ln f of x প্লাস সি। ওকে, তো এটা হলো সূত্র। তো একটু তোমরা যদি এখানে একটু তাকাও, দেখো তোমার আমাদের এখানে নিচে আছে 1 প্লাস এক্স কিউব, তাই না? এইটাকে যদি আমরা ddx করি, আমাদের অনলি আসবে 3x স্কোয়ার। ওকে, তাহলে 3x স্কোয়ার আসে। এখন দেখো, তার মানে কি নিচেরটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাইতেছি, তার মানে আমাদের এই সূত্র এখানে খাটবে। তো আমরা জাস্ট এখানে সরাসরি লিখতে পারি যে লন, এটার রেজাল্ট হবে লন ওয়ান, লন আর কি লন এফ অফ এক্স অর্থাৎ 1 প্লাস এক্স কিউব, এবং এটার লিমিট 0 থেকে 1, তাই না? এখন আমরা যদি লিমিট বসাই, দেখো তো আপার লিমিট বসাইলে কি হয়, 1 প্লাস 1 অর্থাৎ লন 2 মাইনাস লোয়ার লিমিট বসাইলে লন 1 প্লাস 0 অর্থাৎ 1। ঠিক আছে, তো অনলি আমাদের অ্যান্সারটা থাকে তোমার এখানে লন 2, কারণ লন 1 এর মানটা 0। তো লন 2 কোথায় আছে দেখো তো, লন 2 মানে কিন্তু আমরা আবার লিখতে পারি যে লগ ই বেস 2। ওকে, যেহেতু এটা অপশনে আছে লগ ই বেস 2, তো এটাই আমাদের অ্যান্সার আর কি, এই নাম্বারটা। নেক্সটে যাই, এখানে আছে আমাদের ইন্টিগ্রেশন অফ -π/2 থেকে +π/2 cos x। আচ্ছা, আমরা জানি যে cos x এর ইন্টিগ্রেশন হলো sin x, এটা ডাইরেক্ট সূত্র sin x। এখন লিমিটটা বসায় দিব -π/2 থেকে +π/2। দেখো তো sin π/2 এর মান কত, অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি করি, sin π/2 এর মানে হইছে 1। ঠিক আছে, মাইনাস লোয়ার লিমিটটা বসা হচ্ছে sin -π/2, sin -π/2 এর মানে হইছে -1। তো এখানে আমাদের আসে 1 + 1 = 2। 2 কোথায় আছে, ডি নাম্বার অপশনে। এটা খুবই সোজা, বাউ 2001-2 তে আসা প্রশ্ন ছিল। এখন দেখো এখানে তোমার একটা প্রশ্ন আছে, সেটা হলো ইন্টিগ্রেশন অফ মাইনাস লিমিট -1 থেকে 1 1/1 + x² dx। দেখো এটার সূত্রটা কিন্তু আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ 1/1 + x² হচ্ছে তোমার tan ইনভার্স x। ওকে, অবশ্যই dx এর সাপেক্ষে আর কি, x এর সাপেক্ষে। তো দেখো তো এখান থেকে আমরা, এটা ডাইরেক্ট সূত্র না যে tan ইনভার্স x লিমিটটা -1 থেকে +1। তো একটু খেয়াল করো, যখন আমি লিমিটটা 1 বসাবো অর্থাৎ তখন আসবে tan ইনভার্স 1 অর্থাৎ π/4, মাইনাস যখন -1 বসাবো তখন আসবে -π/4। এখন যদি আমরা দেখি এখানে খেয়াল করে যে -1 এর প্লাস হবে, অর্থাৎ অ্যান্সারটা আসবে তোমাদের π/2। এটা আমাদের এ নাম্বার অপশনে আছে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। এটা বাউ 2003-4 সালে আসা প্রশ্ন ছিল। নেক্সটে যাই, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পারলে আমি বলবো তোমাদের যে এটার অ্যান্সারটা পারলে মুখস্থ করে ফেলো যে এটার অ্যান্সারটা π/2 হবে। বাউ 2001 সালে, সরি 2000 আর 2001 সালে আসা প্রশ্ন ছিল। তো দেখো এটা সলভিং প্রসেসটা একটু দেখাই তোমাদের। দেখো এখানে তোমার প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 1/√2x - x²। ওকে, তো এখানে তুমি লেখো ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 1/√, আমি লিখতে পারি কি, একটু খেয়াল করো তো, মাইনাসটা যদি একটু কমন নেই, x² - 2x, তাই না? তো এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি 1/√, এই একটা মানে 1 প্লাস করি এই পুরা নিচেরটার সাথে মাইনাস x² - 2x + 1, অর্থাৎ দেখো তোমার এখানে কাটাকাটি করে -1 + 1 চলে যাবে, তোমার জাস্ট আগের ফাংশনটাই থাকবে, জাস্ট আমি সূত্র মিলানোর জন্য এটা আনলাম। ওকে, এখন খেয়াল করো যে তোমার ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 1/√,
রুট ওভার, আচ্ছা এটা অবশ্যই এক্স এর সাপেক্ষে, বারবার ডিএক্সটা লিখতে ভুলে যাই। ওকে, 1 বাই রুট ওভার 1 মাইনাস, এখানে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র আসতেছে কিন্তু, তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার dx। ওকে, তাহলে এখন খেয়াল করো এখানে কি আমাদের একটা সূত্র আসতেছে কিনা, যে ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, আর আমরা কি জানি যে সূত্রটা, ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাই না? তার মানে এটা আমাদের সাইন ইনভার্স, এটার আমাদের অ্যান্সার হবে সাইন ইনভার্স এক্স এর জায়গায় আমাদের আছে কি এক্স মাইনাস 1, তাই না? আর লিমিটটা হলো তোমার 0 থেকে 1। এখন আমরা লিমিটটা বসাই, আপার লিমিট, দেখো সাইন ইনভার্স আমাদের এখানে আসে সাইন ইনভার্স 0, প্রথমটা তোমার, কারণ 1 মাইনাস 1 0 মাইনাস, এখানে আসে তোমাদের দেখো তো কি আসে সাইন ইনভার্স মাইনাস 1, তাই না? কারণ তোমার 0 বসাইলে মাইনাস 1 থাকবে। ওকে, এখন খেয়াল করো এইটার মান তো 0, এটার হিসাব বাদ। এখন এখানে থাকে তোমার মাইনাস অফ মাইনাস পাই বাই 2, তাই না? তো এখানে তুমি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অনলি পাই বাই 2 থাকবে। এবং এই ম্যাথটা বারবার আসে, তো এই জন্য আমি তোমাদের বললাম যে পারলে এটার অ্যান্সারটা মুখস্থ করে ফেলো, এটার অ্যান্সারটা হবে পাই বাই 2। পরীক্ষার হলে তোমার ভালো করার জন্য, টাইম ম্যানেজমেন্টের জন্য কিছু অঙ্ক মুখস্থ করে ফেলা ভালো। ওকে, আমরা নেক্সটে যাই। খেয়াল করো এখানে তোমার একটা ইন্টিগ্রেশন আছে, এটা তোমার চট্টগ্রাম ভেটেরিনারি 2016-17 সালে আসছিল, যে ইন্টিগ্রেশন অফ 1 বাই 4 কে আমি কি লিখতে পারি দেখো তো, 4 কে আমি লিখতে পারি 2 স্কয়ার প্লাস এক্স স্কয়ার ডিএক্স। এটা কিন্তু ডাইরেক্ট আমাদের সূত্র, যে আমাদের সূত্রটা হলো এরকম, যে ইন্টিগ্রেশন অফ 1 বাই a স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1 বাই a tan ইনভার্স এক্স বাই a, এটা অবশ্যই dx এর সাপেক্ষে। ওকে, এটা হলো আমাদের সূত্র। তো খেয়াল করো এখানে আমাদের সেম ফরম্যাট আছে, তো a এর মান এখানে কত 2, তাই না? তাহলে 1 বাই a tan ইনভার্স এক্স বাই a প্লাস c। যেহেতু এটা আমাদের অনির্দিষ্ট যোগজীকরণ, তার মানে একটা কনস্ট্যান্ট অতিরিক্ত হবে। তাহলে খেয়াল করো তো হাফ tan ইনভার্স এক্স বাই 2 প্লাস c, অর্থাৎ যেহেতু আমাদের এখানে এই যে দেখো হাফ tan ইনভার্স এক্স বাই 2, এটি আমাদের হলো কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সটে যে আমরা, এখানে তোমার আছে ইন্টিগ্রেশন অফ 4 sin cos x dx। ওকে, তো এখানে তোমার একটু ট্রিক্স খাটাইতে হবে, যে দেখো এক্স, ওয়েট এ সেকেন্ড, দেখো এখানে তোমার আছে 4 sin x cos x dx। তো একটা জিনিস খেয়াল করো, আমি 4 এর থেকে একটা 2 বাইরে নিয়ে আসলাম, আর ভিতরে রাখলাম 2 sin x cos x dx। খেয়াল করো তো এই ভিতরের এটাকে আমি কি লিখতে পারি, 2 sin x cos x কে sin 2x dx, তাই না? হ্যাঁ, এখন 2 থাকলো sin 2x, ঠিক আছে? এই জিনিসটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, সেই ক্ষেত্রে আমার আসবে হলো, দেখো তোমার মাইনাস, আমরা বলছিলাম কি যাকে আমরা ইন্টিগ্রেশন করতে চাই, আমরা মনে মনে একটু চিন্তা করবো যে কাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে। দেখো তো আমরা যদি cos 2x কে ডিফারেন্সিয়েট করতাম, সেই ক্ষেত্রে আমাদের আসতো মাইনাস sin 2x, ঠিক আছে? তার মানে এখানে sin 2x কে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস cos 2x। এবং যেহেতু আমরা এখানে যাকে x বলছি সে আসলে x না, সে হলো 2x, তো এই 2 দ্বারা ভাগ করে দিতে হবে, ঠিক আছে? প্লাস c, তো এই 2 কাটা চলে যায়, আমাদের অ্যান্সার থাকে অনলি মাইনাস মাইনাস অফ মাইনাস cos 2x plus c। This is the correct answer। এই যে
মাইনাস কস 2x প্লাস সি নাম্বারটা। ওকে, এটা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন ছিল। নেক্সটে যাই। দেখো খেয়াল করে যে ইন্টিগ্রেশন অফ, তোমাকে কি বলছে, y ইকুয়াল টু 10x হলে তুমি প্রথমে ddx অফ 10x বের করবা, তারপরে সেটাকে ইন্টিগ্রেশন করবা। এটা হলো তোমার এখানে মূল কথা। এখন খেয়াল করো যে তুমি দেখো y ইকুয়াল টু আছে তোমার 10x, এখন তুমি এটাকে যদি তুমি ddx করো, তোমার আসবে sec স্কয়ার x, এবং এই sec স্কয়ার x কে তোমার ইন্টিগ্রেশন করতে বলছে। তাহলে ইন্টিগ্রেশন অফ লিমিট 0 থেকে পাই বাই 4 sec স্কয়ার x dx, আমরা এটা লিখতে পারি যে 10x, তাই না? sec স্কয়ার x dx মানে 10x, আর লিমিট 0 থেকে পাই বাই 4। এখন খেয়াল করো 10 পাই বাই 4 এর মান হয়েছে তোমার 1, অর্থাৎ 45 ডিগ্রির মান 1, ঠিক আছে? আর tan 0 এর মান 0, তার মানে অ্যান্সারটা 1 নাম্বার, ঠিক আছে? এটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 15-16 সালে আসা প্রশ্ন। এরপরেরটা যেই তোমাকে বলছে যে এটা দেখো বাউতে 2 বার আসছে, 5, 6 আর 11, 12। দেখো cos x cos sin x dx এর মান কত? ওকে, তো এটা খুবই সোজা। দেখো আমরা ধরে নিই যে let sin x equal to y। ওকে, এখন sin x কে আমরা ডিফারেন্সিয়েট করি, cos x dx equal to dy। তাহলে এখন আমাদের ইন্টিগ্রেশনটা করি। দেখো cos sin x কে আমরা ধরছিলাম y, আর এই যে তোমার যে cos x আর dx, এই দুইটা মিলে হয়ে যায় আমাদের dy। তাহলে এখন আমাদের কি খুব সোজা না? দেখো কাকে কাকে ddx করে আমরা cos x পাই, সরি cos y পাই। sin y কে ddx করলেই আমরা cos y পাই, ঠিক আছে? sin y প্লাস c। এখন আমাদের যেহেতু আমরা এটা অনির্দিষ্ট যোগজ, আমাদের y এর মানটা আবার বসানো লাগবে। তো দেখো তো আমাদের অ্যান্সারটা মূলত কি হবে, y এর জায়গায় আমরা কি বসাবো, sin x প্লাস c। কোথায় আছে? sin x প্লাস c, এই নাম্বার অপশনে আছে sin x প্লাস c, এবং এই নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা নেক্সটে যাই। আমাকে বলছে ইন্টিগ্রেশন অফ tan x dx, ঠিক আছে? তো tan x dx এর ক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারি, tan x ইকুয়াল টু sin x বাই cos x dx, ঠিক আছে? তো এখন খেয়াল করো যে আমরা তোমাকে কি বলছিলাম যে নিচের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে যদি তোমার উপরের ফাংশনটা পাও, সেই ক্ষেত্রে লন অফ নিচের ফাংশনটা হলো অ্যান্সার। তো দেখো তো cos x কে ডিফারেন্সিয়েট করে আমরা কি পাই, sin x। তো যেহেতু cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা আসলে sin x পাই না, আমরা পাই মাইনাস sin x। তো সামনে একটা মাইনাস দিব রেজাল্টের আগে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে যে ln cos x, তাই না? c। তো মাইনাস ln cos x প্লাস c, বা এই যে এ নাম্বারটা, অর্থাৎ ln যে কথা log সেই কথা তোমার এই কিসের ক্ষেত্রে, ক্যালকুলাসের ক্ষেত্রে। তো মাইনাস যে log cos x প্লাস c, এটাই হলো আমাদের অ্যান্সার। বা 8-9 আসা প্রশ্ন, খুবই সোজা প্রশ্ন। এখন দেখো তোমার এখানে চাইছে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস sin x dx। তো এইটাকে যদি আমরা একটু ইন্টিগ্রেশন করার চেষ্টা করি, দেখো খেয়াল করে যে আমরা প্রথমে করব কি, এই টাইপের ইন্টিগ্রেশন আসলে অনুবন্ধী রাশি দ্বারা উপর নিচে গুণ করব। তো খেয়াল করো একটু দাঁড়াও। দেখো আমার এখানে আছে 1 প্লাস sin x, এটার অনুবন্ধী কি হবে 1 মাইনাস sin x। আর এখন এই 1 মাইনাস sin x দ্বারা আমার উপরেও গুণ করা লাগবে, 1 মাইনাস sin x, এটা পুরোটা x এর সাপেক্ষে। ওকে, ইন্টিগ্রেশন অফ আমার নিচে আসবে 1 মাইনাস sin স্কয়ার x, উপরে আসবে 1 মাইনাস sin x। আমরা লিখতে পারি নিচেরটাকে যে এটা ইকুয়াল টু তোমার cos স্কয়ার x, আর উপরেরটা হচ্ছে 1 মাইনাস sin x, তাই না? এখন খেয়াল করো, এখন তোমার যদি আমরা যদি হিসাব করি যে আমরা যদি আলাদা করি যে ইন্টিগ্রেশন অফ 1 বাই cos স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ sin x বাই cos স্কয়ার x dx, তাই না? তো এইটার ইকুয়াল টু আমাদের আসে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ, একটা জিনিস খেয়াল করো, sin x বাই cos x ইকুয়াল টু আমরা লিখতে পারি tan x, আর তোমার
1/cos x যেটা আরেকটা অবশিষ্ট থাকে সেটা ইকুয়াল টু লিখতে পারি আমরা sec x dx, তাই না? তো এখন দেখো sec স্কয়ার x মানে কি? ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x মানে tan x, এটা অনেকক্ষণ আগে থেকেই তোমাদের বলতেছি, মাইনাস এই sec x tan x। এখন দেখো কাকে ডিফারেনশিয়েট করলে আমরা sec x tan x পাই? আমরা জানি যে sec x কে ডিফারেনশিয়েট করলে আমরা sec x tan x পাই, এবং এইটাই হলো আমাদের অ্যান্সার যে tan x মাইনাস sec x প্লাস c। tan x মাইনাস sec x প্লাস c। tan x মাইনাস sec x প্লাস c। আচ্ছা, এখানে তিনটা অপশনই তো আমার সেম মনে হইতেছে। tan x মাইনাস sec x প্লাস c মাইনাস, হয়তো ওরা ভুল করছে। আচ্ছা, এর মধ্যে যে কোনো একটা আর কি অ্যান্সার হবে আমাদের। মনে করো যে তুমি সি নাম্বারটা বা wait a minute। হুম, এরকম যদি দেখো যে কখনো একাধিক অপশন মিলে যায়, সেই ক্ষেত্রে তোমরা যেটা প্রথমে আছে সেটাই দেখাবো, অর্থাৎ tan x মাইনাস sec x প্লাস c এটাই দেখাবো। বাকি যে সি নাম্বার আর ডি নাম্বারও কারেক্ট। ওকে, এরপরে আমরা নেক্সটে যাই। এখানে আছে তোমার ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x dx। এখন এটা তোমার বাহু 6 7 আসা প্রশ্ন। তো দেখো tan স্কয়ার x dx না, আমরা এটাকে কি লিখতে পারি? দেখো আমরা একটা সূত্র কি জানি, যে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1। তাহলে tan স্কয়ার x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? sec স্কয়ার x মাইনাস 1, তাই না? তাহলে দেখো এখানে আমরা লিখবো যে, সরি, sec স্কয়ার x মাইনাস 1 dx। ওকে, এখন দুইটাকে ইন্ডিভিজুয়ালি যদি করি, দেখো sec স্কয়ার x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা জানি যে tan x আসবে, আর x 1 কে ইন্টিগ্রেশন করলে আসবে x। তাহলে দেখো যে কত সহজ, যে tan x মাইনাস x প্লাস c, অর্থাৎ এই নাম্বারটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এটা বাউ 6 7 আসা প্রশ্ন। নেক্সটে যাই। তোমার এখানে বলছে যে এটা বাউ 2005-6 সালে আসা প্রশ্ন, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এইটাকে যদি আমরা করি, খেয়াল করো আমি তোমাকে যেটা বলছিলাম যে ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স অর্থাৎ ডিভাইডেড বাই এফ অফ এক্স, অর্থাৎ নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে উপর একটা পাবা, ডিএক্স ইকুয়াল টু হবে লন এফ অফ এক্স, ঠিক আছে, প্লাস সি। তো এই সূত্র মোতাবেক যদি তুমি অ্যাপ্লাই করো, দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। খেয়াল করো নিচের ফাংশনটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, ই টু দি পাওয়ার এক্স এ করলে আসবে ই টু দি পাওয়ার এক্স, আবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স এ করলে আসবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তার মানে কি লিখতে পারি? এটার অ্যান্সার হবে আমাদের লগ বা লন। যেহেতু আমাদের অপশনে লগ দিয়ে আছে, তো আমি লগ লিখলাম নিচের ফাংশন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। দেখো তো কোথায় আছে এটা, লগ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। এই যে বি নাম্বার অপশন যেটা আছে না, এটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো আমরা নেক্সটে যাই। দেখো তোমার এখানে একটা প্রশ্ন আছে, এটা বাউ 5-6 সালে আসছে, যে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই টু মাইনাস থ্রি এক্স, ঠিক আছে? তো এটাকে খেয়াল করো যে আমরা যদি এইটাকে যদি এক্স ধরে নেই, ঠিক আছে, দেখো তো এটাকে এক্স ধরে নিলে আমরা বলতে পারি কি, যে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্স ইকুয়াল টু আমরা কি জানি, লন এক্স, তাই না? ঠিক আছে, সেই সূত্র মোতাবেক আমরা অ্যাপ্লাই করব। তো দেখো ওয়ান বাই এক্স যদি ধরি, তাহলে তোমার এটা কি হবে, লন বা লগ টু মাইনাস থ্রি এক্স। এখন যেহেতু আমরা যাকে এক্স বলছি সেটা আসলে এক্স না, সেটা হলো থ্রি এক্স। থ্রি এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসবে থ্রি, এই থ্রি দ্বারা তোমার পুরাটাকে ভাগ করে দিতে হবে, ঠিক আছে, টু না, এই থ্রি দ্বারা তোমার পুরাটাকে ভাগ করে দেওয়া লাগবে। তো এখন খেয়াল করো তো এটা কোথায় আছে, ওয়ান বাই থ্রি লগ, আচ্ছা এখানে তোমার সরি, এটা তো থ্রি না মাইনাস থ্রি ছিল, তার মানে এটা একটা মাইনাস থ্রি। এই যে দেখো সি নাম্বার অপশনে
মাইনাস 1/3 লগ 2 মাইনাস 3x প্লাস c। এটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সটে যাই। পাও 2003-4 সালে আসা প্রশ্ন। দেখো এখানে তোমার বলছে ইন্টিগ্রেশন অফ 1/x আর cos 1/cos স্কয়ার x কে আমরা লিখতে পারি যে sec স্কয়ার x এবং তোমার সরি একটু ভুল করে ফেললাম। দেখো এখানে আমি 1/x টাকে এইভাবে লিখতে পারি আর তোমার নিচে আছে 1/cos স্কয়ার log x, তাই না? এখন আমরা ধরি যে log x ইকুয়াল টু y, তাহলে 1/x dx ইকুয়াল টু হবে আমাদের dy। তো এখন আমরা এই যে এটা যেহেতু x এর সাপেক্ষে, তাহলে দেখো 1/x dx ইকুয়াল টু dy এবং আমরা লিখতে পারি কি 1/cos স্কয়ার log x ইকুয়াল টু হইছে y এবং এইখানে থাকে তোমার dy। তাহলে তোমার ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার y dy এটা মূলত থাকে। তো sec স্কয়ার কে করলে আমরা কি জানি যে tan y আমাদের আসে অ্যান্সার, যে tan y প্লাস c। তো এখন তো খেয়াল করো তো যে tan y ইকুয়াল টু আমরা কি লিখছিলাম যে log x, tan log x প্লাস c। একটু খেয়াল করো কোথায় আছে, আমাদের আছে tan log x প্লাস c। বি নাম্বার আর সি নাম্বার দুইটাই কারেক্ট মনে হচ্ছে আমার কাছে। কোনো তো তফাৎ দেখি না। tan log x প্লাস c, দেখেন আচ্ছা এরকম যদি দেখো তাহলে তোমাদের বলছি যে যেটা তোমার আগে থাকবে সেটা কারেক্ট অ্যান্সার। বি নাম্বারটা তোমাদের কারেক্ট অ্যান্সার হিসেবে থাকবে। দুইটা সেম অপশন দেওয়ার কারণে আমি বুঝলাম না। এরপরে দেখো তোমার এখানে একটা প্রশ্ন আছে, এটা বাউ 2004-5 সালে আসা। এটা হলো ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 1 প্লাস সাইন 2x। এটা তোমরা অবশ্যই একটু আগে খেয়াল করছো যে আমি 1 কে কি লিখছিলাম সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স প্লাস সাইন 2x কে আমি লিখছিলাম 2 সাইন এক্স কজ এক্স, তাই না? পুরাটা তোমার ডিডিএক্স করা লাগবে। তাহলে ইন্টিগ্রেশন অফ আমার এখানে আসবে সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার এবং রুট কাটাকাটি চলে যাবে, তোমার থাকবে অনলি সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। ওকে, তো এখন দেখো সাইন এক্স কাকে কাকে আমরা মানে সাইন এক্স এর ইন্টিগ্রেশনটা কি হবে, অর্থাৎ কাকে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স পাই মাইনাস কজ এক্স প্লাস, আর কাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কজ এক্স পাই সাইন এক্স প্লাস সি। অর্থাৎ অ্যান্সারটা মূলত হবে আমাদের সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি। তো সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি, এই যে ডি নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সটে যাই। দেখো এখানে তোমার একটা প্রশ্ন আছে, এটা বাউ 3-4 সালে আসা প্রশ্ন। সেটা হলো যে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তো এটা কি হবে দেখো, আমরা এখানে ধরে নিব জাস্ট ইজিলি যে লেট tan ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই। tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করব 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডি ওয়াই। তাহলে এখন আমরা যদি ইন্টিগ্রেশন করি, খেয়াল করো তো ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডি ওয়াই, তাই না? তো এখানে তোমার বুঝতেই পারতেছো যে কি হবে, ওয়াই কিউব সামনে থাকবে 1/3। তো 1/3 ওয়াই মানে কি ধরছিলাম tan ইনভার্স এক্স কিউব, ঠিক আছে? তো প্লাস সি। ওকে, এই যে দেখো বি নাম্বার অপশনটা আছে 1/3 tan ইনভার্স এক্স কিউব প্লাস সি। এরপর আমরা নেক্সটে যদি যাই, খেয়াল করো এটা বাও 2001-2 সালে আসা প্রশ্ন, ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আচ্ছা এইটার জন্য তোমাদেরকে আমি একটা মেথড শিখাবো, যেই মেথডটা তোমরা বাংলাদেশের ম্যাক্সিমাম টিচারের কাছে পাওয়া না। তারা শিখাবে তোমাকে ইন্টিগ্রেশনের গুণের ফর্মুলা, কিন্তু
আমি বলবো যে অ্যাডমিশনে তোমাদের এই গুণের ফর্মুলা বিশাল এক ফর্মুলা, এটা মনে রাখা তোমাদের জন্য খুবই টাফ। আমি জানি, আমি নিজে একসময় অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, আমি এগুলোর প্যারা বুঝি। দেখো, এটাকে বলা হয় টেবিউলার মেথড। যে তুমি খেয়াল করবা যে তোমার কখনো কোনো ফাংশনে যদি এমন থাকে যে দুইটা ফাংশন গুণাকারে আছে, একটাকে তোমার ডিফারেন্সিয়েট করতে করতে এক পর্যায়ে জিরো আসতেছে, ঠিক আছে, আর আরেকটাকে তুমি ইন্টিগ্রেশন করতে পারতেছো। তো খেয়াল করো, এখানে আমি যদি এক্স কে ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে, মনে করো যে এটা আমি লিখলাম যে ডি, মানে ডিফারেন্সিয়েট করব। তো এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করি, প্রথমবার ডিফারেন্সিয়েট করলে আসবে 1, তারপরে এবার ডিফারেন্সিয়েট করলে আসবে 0। এখন আরেকটা ফাংশন যে ই টু দি পাওয়ার এক্স আছে না, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। দেখো, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স ই আসে, আবার ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স ই আসে, আবার ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স আসে। একটা জিনিস বোঝার বিষয় যে ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে প্রথমবার তুমি যে মেইন ফাংশনটা আছে সেটা লিখবা, ঠিক আছে, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এইটাকে প্রথমবার যে যেটা আছে এটা লিখবা না, এটা তুমি মনে মনে ইন্টিগ্রেশন একবার করবা, করে যে রেজাল্টটা আসবে বা অন্য জায়গায় করে সেটা এখানে লিখবা, ঠিক আছে। তো যেহেতু ই টু দি পাওয়ার এক্স তোমাদের হয়তো বোঝার উপায় নেই, তোমরা ভাবতে পারো যে আচ্ছা ফাংশনটাই সরাসরি এখানে হয়তো লিখে দিছে না, এটাকে একবার ডিফারেন্সিয়েট সরি ইন্টিগ্রেশন করে এখানে লিখছি, দ্বিতীয়বার ইন্টিগ্রেশন করে এখানে লিখছি, তৃতীয়বার ইন্টিগ্রেশন করে এখানে লিখছি। আর যেটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো সেটাকে প্রথমে মেইন ফাংশনটা লিখবো, তারপরে একবার ডিফারেন্সিয়েট, তারপরে আবার ডিফারেন্সিয়েট, এরকম করতে করতে যতক্ষণ না জিরো আসে ডিফারেন্সিয়েট করবা। দেখো, এরপরে আমার সাইন, তো সাইনের জন্য প্রথমটাকে আমরা ধরবো প্লাস, তারপরেরটাকে মাইনাস, তারপরেরটাকে আবার প্লাস। এবং আমাদের এই যে তোমার যে বরাবর যে জিনিসগুলো আছে এগুলাকে আমাদের গুণ করতে হবে, ঠিক আছে। ম্যাট্রিক্সের মতো মনে রাখতে পারো যে প্রথমটা প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরটা প্লাস, পর্যায়ক্রমে এভাবে চলবে। তো দেখো তো, আমি যদি এই দুইটাকে গুণ করি আমার কি আসে, এক্স ই টু দি পাওয়ার এক্স, এবং এখানে যে মাইনাস, মাইনাস দিয়ে যে 1 এর সাথে ই টু দি পাওয়ার এক্স কে গুণ করলে ই টু দি পাওয়ার এক্স, এবং 0 এর সাথে গুণ করলে 0, এটা তোমার না চিন্তা করলে চলবে, প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা ই টু দি পাওয়ার এক্স কে কমন নিতে পারি, তাহলে আমাদের এখানে থাকে এক্স মাইনাস 1 প্লাস সি, এন্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। দেখো কত সহজে আমরা কোনো গুণের সূত্রে অ্যাপ্লাই করার প্রয়োজন পড়লো না, জাস্ট আমরা একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলাম, আরেকটাকে ইন্টিগ্রেশন করলাম, এদের মাঝখানে করেসপন্ডিং এলিমেন্ট গুলাকে গুণ করে দিলাম, এবং সাইনের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, এটাই। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে ডিফারেন্সিয়েট করার সময় তোমার প্রথমে মেইন ফাংশনটা লিখবা, আর ইন্টিগ্রেশন করার সময় প্রথমে একবার ইন্টিগ্রেশন করে যেটা আসে সেটাই প্রথমে লিখবা, ওকে। এইটাই আমাদের অ্যান্সার। তো কোথায় আছে, এই যে এ নাম্বার অপশনে আছে আমাদের, যে এটা, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। এরপর আমরা নেক্সটে যাই, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স, সরি এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই 2 রুট ওভার এফ অফ এক্স, এটা ইকুয়াল টু কি হবে, ওকে। তো এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা ধরি যে লেট এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমাদের আসবে এফ প্রাইম এক্স ডিএক্স ইকুয়াল টু ডি ওয়াই, তাই না। তো এখন আমরা যদি এখানে অঙ্কটা করি, দেখো খেয়াল করে, এই যে এফ প্রাইম এক্স ডিএক্স যেটা আছে এটা ইকুয়াল টু আমরা লিখবো ডি ওয়াই, আর নিচে থাকবে 2 রুট ওভার এফ অফ এক্স কে আমরা ওয়াই লিখতে পারি। দেখো তো 1/2 রুট ওভার ওয়াই, এটার মানে কি, এটার মানে কিন্তু রুট ওভার ওয়াই, অর্থাৎ তুমি যদি ই ডিএক্স অফ রুট ওভার এক্স করো সেক্ষেত্রে তোমার আসে 1/2 রুট ওভার এক্স, তাই না। তার মানে 1/2 রুট ওভার এক্স কে ইন্টিগ্রেশন করলে রুট ওভার এক্স ফিরে আসবে, এটাই তো স্বাভাবিক, তাই না। তার মানে রুট ওভার ওয়াই প্লাস সি। এখন তোমার রুট ওভার অফ ওয়াই এর জায়গায় ওয়াই ইকুয়ালটা আমরা এফ অফ এক্স ধরছিলাম, রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস সি, এবং এটা তোমরা সূত্র হিসেবে মনে রাখতে পারো যে ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই 2 রুট ওভার এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার এফ অফ এক্স প্লাস। আমি তোমাদের অঙ্কটা করে দেখাই দিলাম, এবং এটার কারেক্ট অ্যান্সার বি নাম্বারটা। আমরা নেক্সটে যাই, এখানে আছে তোমার 3x² ইন্টু cos x কিউব dx প্লাস সি, ওকে। এটা বাউ 2001 আসছিল, খেয়াল করে এই ম্যাথটা। এখানে তোমার আছে, দেখো আমরা ধরে নিব যে লেট, আমরা এমন একটা অংশকে ধরবো যেটাকে ডিফারেন্সিয়েট করলে অন্য অংশটা আসে। দেখো তো, যদি আমরা x³ ইকুয়াল টু ওয়াই ধরি, সেক্ষেত্রে আমাদের আসে কি 3x² dx ইকুয়াল টু dy, তাই না। তাহলে এখন আমরা যদি ইন্টিগ্রেশন করি, খেয়াল করো, আমরা x³ ইকুয়াল টু ওয়াই ধরছিলাম, তার মানে আমাদের থাকবে cos y, এবং 3x² ইকুয়াল dx ইকুয়াল টু আমাদের আসবে dy, ঠিক আছে। তো আমরা জানি যে
কাকে ডিফারেনশিয়েট করলে cos y আসবে, sin y কে ডিফারেনশিয়েট করলে cos y আসবে এবং প্লাস c। এখন আমরা y এর মানটা বসায় দিব sin x কিউব প্লাস c। ঠিক আছে? তো দেখো তো sin x কিউব প্লাস c কোথায় আছে? এই যে ডি নাম্বার অপশনে, এবং এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এটা সম্ভবত আজকের আমাদের লাস্ট প্রশ্ন। এটা আমাদের আজকের লাস্ট প্রশ্ন। খেয়াল করো যে এখানে আমাদের আছে ইন্টিগ্রেশন অফ লগ এক্স। ঠিক আছে? এটা তোমরা সূত্র হিসেবে মনে রাখবে। আমি বারবার বলতেছি এই প্রশ্নটা অনেক আসে এবং এটা তোমরা সূত্র হিসেবে মনে রাখবে। এটা করে বের করতে গেলে তোমার হলো গুণের ফর্মুলা অ্যাপ্লাই করা লাগে, কিন্তু এটা অনেক টাইম খাবে। আমি সেটা দেখাবো। আগে তোমাদেরকে সূত্রটা বলে দেখো। এটা বাউতে 2002-3 আসছে, 6-7 আসছে এবং শেরে বাংলায় 9-10 আসছে। দেখো, তোমার যদি কখনো পরীক্ষায় দেখো যে ইন্টিগ্রেশন অফ লগ এক্স ডিএক্স অথবা ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স, এই কালটু সব সময় মনে রাখবা যে এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবা। এখন দেখো এটা কিভাবে আসলো সেটা আমি তোমাদের একটু অঙ্ক করে দেখাই দিই। দেখো, একটু খেয়াল করো যে আমরা ধরে নিব যে ইন্টিগ্রেশন অফ 1 ইনটু ln x। log x কে আমরা ক্যালকুলাসে ln x লিখতে পারি, ln x dx। ওকে, এখন আমরা দুইটা ফাংশন গুণাকারে আছে, গুণের ফর্মুলা অ্যাপ্লাই করব। তো কোনটাকে প্রথম ফাংশন ধরবো, কোনটাকে দ্বিতীয় ফাংশন ধরবো? দেখো, এটা মনে রাখা হয়েছে লি এট। ঠিক আছে? অর্থাৎ তোমার প্রথমে লগারিদমিক, তারপরে ইনভার্স, তারপরে অ্যালজেব্রিক, তারপরে ট্রাইগোনোমেট্রি, তারপরে তোমার এক্সপোনেনশিয়াল, আর ফাইনালি কনস্ট্যান্ট। তো দেখো তো এখানে আমাদের কি কি আছে? এখানে আছে আমাদের একটা কনস্ট্যান্ট এবং একটা আছে তোমার লগারিদমিক। তার মানে আমাদের লগারিদমিকটা প্রথম ফাংশন আর কনস্ট্যান্ট যেটা আছে এটা হলো দ্বিতীয় ফাংশন। তাহলে আমরা গুণের ফর্মুলাতে আমরা কি জানি যে ফার্স্ট ফাংশন। আচ্ছা, ফার্স্ট ফাংশনটা কি? লগারিদমিক ইনটু ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন অর্থাৎ 1 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ, এর মধ্যে আবার তোমার ddx অফ ফার্স্ট ফাংশন অর্থাৎ ddx অফ ln x ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন dx, এই আবার পুরাটাকে dx। ঠিক আছে? দেখো চাই গুণের ফর্মুলাটা কত বড়, এই জন্য তোমাকে আমি বলছি এটা মনে রাখবার। আগের ম্যাথেও দেখো তোমাকে বলছিলাম যে গুণের ফর্মুলা অ্যাপ্লাই না করে কিভাবে তুমি শর্টকাট ওই অঙ্কটা করতে পারতো। ওকে, এখন আমরা এটাকে যদি করি আমার এখানে আসবে, দেখো 1 কে করলে আসবে x ln x মাইনাস ইন্টিগ্রেশন অফ ln x কে করলে আসে 1 বাই x, আর এটাকে মানে 1 কে করলে আসে x, এটাকে আবার তোমার ইন্টিগ্রেশন। তো এখান থেকে তুমি দেখো যে x ln x, এখানে তোমার ভিতরে আবার 1 কে যদি ইন্টিগ্রেশন করো মাইনাস x প্লাস সি। এই দেখো অ্যান্সারটা এইভাবে আসে যে x ln x মাইনাস x প্লাস সি। তো কোথায় আছে? নাম্বার অপশনে আছে x ln x মাইনাস x প্লাস সি। এটা তোমার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমি তোমাদেরকে কোনটা কোনটার অ্যান্সার মুখস্থ রাখা লাগবে। ওকে, তো এই ছিল আজকে তোমাদের জন্য ইন্টিগ্রেশনের যে ক্লাসটা সেইটা। তো আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। তোমার অন্যান্য ক্লাসের থেকে এটা একটু বেশি টাইম নিয়েছে, কারণ তোমার ক্যালকুলাস হচ্ছে একটা হিউজ পার্ট। তার থেকে আমার 35টার মতো প্রশ্ন বাছাই করা খুবই কষ্টকর। তারপর আমি চেষ্টা করেছি সবচেয়ে ইম্পর্টেন্ট ইউনিক ইউনিক 35টা প্রশ্ন বাছাই করা, যাতে তোমাদের ইন্টিগ্রেশনের সব টাইপ তোমাদের আয়ত্তে চলে আসে। তো এই ছিল আজকের আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় সলভ সিরিজের ইন্টিগ্রেশন চ্যাপ্টারের ক্লাসটি। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।